অনুব্রত মণ্ডল বীরভূমের দুর্দান্ত প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা সব সময় খবরের শিরোনামে থেকেছেন। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বৈঠকে অনুব্রত মণ্ডলের ভাগ্য নির্ধারণ হলো? এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কিছুদিন আগেই কোর কমিটির বৈঠকে অনুব্রতই ছিল একেবারে কেন্দ্রবিন্দুতে। তারপরেই তার ডাক পড়ে কলকাতায়, অর্থাৎ মমতা ব্যানার্জির বৈঠকে। বীরভূম থেকে সোজা কালীঘাটে বৈঠকে এসেই অনুব্রতকে গোটা বীরভূমের রাশকে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, সূত্রের খবর বীরভূমের দায়িত্ব সম্ভবত তার হাতেই দিয়েছেন মমতা ব্যানার্জি। তবে সবটাই অনুমান সাপেক্ষ, সবটাই অনুমান করা হচ্ছে। শোনা যাচ্ছে বীরভূমে অনুব্রত নেতৃত্বেই চলবে তৃণমূল। তৃণমূলের কর্মসমিতির বৈঠকে নাকি এটাই জানিয়ে দিলেন দলনেত্রী। তাহলে কি এবার কাজল শেখ চাপে পড়ে যাবেন? কারণ যদি এই সিদ্ধান্তে শিলমোহর পড়ে, তাহলে অনুব্রতর কথাই হবে শেষ কথা বীরভূমে। কলকাতায় দলের বৈঠকে যোগ দিতে বেরোনোর সময় অনুব্রত বলেছিলেন দিদির সঙ্গে ভাই দেখা করতে যাচ্ছে। এতে বলার কি আছে? জেল মুক্তির 2 মাস পর কালীঘাটের বৈঠকে অবশেষে কি হয় সেটাই ছিল দেখার। শুনুন, আপনাদের শোনাই অনুব্রত কি বলেছিলেন, শুনুন। আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। দাদা কেমন লাগছে 2 বছর পর আপনি দিদির সঙ্গে দেখা করবেন? কেমন লাগছে দাদা? ভাই দিদির সঙ্গে দেখা করবে, এটা ভালোই তো লাগবে ভাই। দাদা কি প্রস্তাব রাখবেন দাদা? প্রস্তাব রাখবেন দাদা? 2 বছর পরে যাচ্ছেন, কেমন লাগছে? বললাম ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে? সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যাতে বীরভূমে অনুব্রত নেতৃত্বেই চলবে তৃণমূল। আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দীর্ঘ 2 বছর পর একেবারে দেখা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হ্যাঁ, এই অনুব্রত মণ্ডল যাকে বলা হতো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছি যে বরাবরই এই অনুব্রত মণ্ডলকে কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে মধুর, সেটাও কিন্তু স্পষ্ট হয়েছে। যেটা দেখা গেল যে তৃণমূলের জাতীয় যে কর্মসমিতির বৈঠক, সেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে বৈঠক, সেই বাড়ির বৈঠকে 2 বছর পর দেখা হলো অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেটা আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যে এই বৈঠকের মধ্যেই অনুব্রত মণ্ডলকে দেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভার মধ্যে তিনি একেবারে প্রকাশ্যেই বলেন, কেষ্ট ওর শারীরিক অবস্থা তোর কেমন আছে, কেষ্ট শরীরের অবস্থা তোর কি, এখন তুই কেমন আছিস। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুব্রত মণ্ডলকে দেখেই তিনি কিন্তু এই প্রশ্ন করেন এবং অনুব্রত মণ্ডলও সঙ্গে সঙ্গে বলেন যে দিদি আমি এখন ভালো আছি। এরপর যখন সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলে ওঠেন যে কেষ্ট তোর কি কোনো কিছু বলার আছে? সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে না, তার কিছু বলার নেই। যেটা দেখা যাচ্ছে যে আমরা যেটা তৃণমূল কংগ্রেস সূত্র আমরা যেটা জানতে পাচ্ছি যে গতকালের জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কিন্তু বীরভূমের যে রাস, সেটা কিন্তু ফের অনুব্রত মণ্ডল বা তার প্রিয় কেষ্টর হাতেই তুলে দিয়েছেন। আমরা যেটা জানতে পাচ্ছি যে বীরভূমের সমস্ত সাংগঠনিক ক্ষমতার একেবারে শেষ কথা বলবেই যে অনুব্রত মণ্ডল, সেটাও কিন্তু বৈঠকে স্পষ্ট করেছেন। এমনকি যেটা জানা যাচ্ছে বীরভূমের সমস্ত দায়িত্ব ফের কেষ্টর হাতেই তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে গরু পাচার মামলায় আমরা জানি দীর্ঘ 25 মাস কিন্তু জেলে ছিলেন এবং জেল থেকে মুক্তি পাওয়ার পর অনুব্রত মণ্ডল যখন বাড়ি ফিরেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে সাংগঠনিক বৈঠকে গিয়েছিলেন। তখন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাক্ষাৎ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ হয়নি।
কিন্তু আমরা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে বৈঠক, সোমবারের যে বাড়ির বৈঠক, সেই বৈঠকে প্রথম দেখা হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। আমরা যেটা দেখলাম, অনুব্রত মণ্ডল যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে ঢুকছিলেন, তখনও আমরা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার প্রতিক্রিয়া নেওয়ার জন্যে তার কাছে গেলেও তিনি এড়িয়ে যান, এবং তিনি বৈঠক থেকে বেরোনোর সময়ও আমরা তার কাছে পৌঁছালে তিনি কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করেননি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপরেই যে আস্থা রাখছে, সেটা কিন্তু আমরা যেটা জানতে পারছি প্রকাশ্যেই সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা বৈঠকে জানিয়ে দিয়েছে। আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায় যে আর্থিক যে দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত, নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় বলা যেতে পারে তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে। অন্যদিকে অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় মন্তব্য করেছেন যে জেলের যে সময় তিনি যখন জেল থেকে মুক্তি পাবে, অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দেবে, এই রকম একটা মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিলেও অনুব্রত মণ্ডলকে কিন্তু জেলা সভাপতির পদে তাকে রেখে দিয়েছিলেন। অনুব্রত মণ্ডল এই যে দীর্ঘ 2 বছর ছিলেন না, তিনি বীরভূম জেলার জন্যে একটা কোর কমিটি তৈরি করেছিলেন। সেখানে নানুরের দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা কাজল শেখকে জেলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, অনুব্রত মণ্ডল জেল থেকে বের হওয়ার পর বিভিন্ন বিষয়ে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডল একটা দূরত্ব কিন্তু আমরা দেখেছি। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই দূরত্ব দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে স্পষ্ট করা হয়েছে যে অনুব্রত মণ্ডলই কিন্তু শেষ কথা বলবেন। সেটা যেরকম সোমবারে জাতীয় কর্মসমিতির বৈঠকে বলে দেওয়া হয়েছে, অন্যদিকে অনুব্রত মণ্ডলকেই বার্তা দেওয়া হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে। এবং আমরা দেখেছি যে একটি বৈঠকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একসঙ্গে বৈঠক করেছেন, একটা ঐক্যের বার্তা কিন্তু দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় কর্মসমিতির বৈঠকে যেভাবে কেষ্ট, তার প্রিয় কেষ্টর শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ নিলেন, এবং বকলমে তাকেই বীরভূমের একেবারে ক্ষমতার মানে বীরভূমের সাংগঠনিক দায়িত্বের শেষ কথা যে অনুব্রত মণ্ডলই বলবেন, সেটাও কিন্তু একেবারে বৈঠক থেকে স্পষ্ট করলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।